সূচনা দেখো, তোমার সাথে আমার সম্পর্ক রাখা অসম্ভব। কেন অসম্ভব? তোমার যখন যেটা মন চাবে তখন তুমি সেটা করবা, আর সেটা আমাকে মেনে নিতে হবে। দেখো সালমান, এটা কিন্তু একদম ঠিক না। আচ্ছা, তোমার ভাই আমার গায়ে হাত তুললো কেন? আরে বাবা, আমার ভাই হাত তুলছে, আমি তো তুলে নেই। আর তাছাড়া সে আমার বড় ভাই, তাকে আমি কি করবো? তাকে কি আমি নিষেধ করতে পারি? আমি কি তোমার গায়ে হাত তুলছি নাকি আমি আমার ভাইরে বলছে যে যাও সালমানটা যাই মেরে আসো? আচ্ছা, আমার কথাটা বোঝো তুমি। ধরো আমাদের এই ঝামেলাটা ঠিক, আবার কালকে দেখবে যে তোমার সঙ্গে আমি বসে কথা বলতেছি, আবার এসে আমার গায়ে হাত তুলবে। এটা কতদিন চলবে? উফ সালমান, বিষয়টা তুমি বুঝতে পারতেছো না। আচ্ছা, তুমি খুব ভালো করেই জানো, শুধু আমার ভাই না, পৃথিবীর সব ভাই যদি কোনো বোন রিলেশন করে আর সেটা যদি ভাই বা পরিবারে কেউ জানে, তারা তো অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করে। আর তাছাড়া এটা তো অহরহ হয়ে আসছে যে বোনের বয়ফ্রেন্ডকে দেখলে পরে ভাই মারে, যেন তাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। আর তুমি কি ভিতর দিও, হ্যাঁ, যে আমার ভাই তোমার গায়ে হাত তুলছে জন্য তুমি এইটা দেখার কারণে আমার সাথে ব্রেকআপ করে দিবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, সূচনা থামো। তোমার ভাই যে আমার গায়ে হাত তুলছে, আমি ইচ্ছা করলে তাকে কিন্তু আমি গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু সম্মানের খাতিরে কিন্তু আমি কিছু বলিনি। দেখো সেটা আমি জানি, কিন্তু এখানে আমার দোষটা কোথায় সেটা বলো, সেটা বলতে পারবো যে আমার দোষটা কোথায়? আরে আমি তো আর কিছু করিনি, আমি না পারতেছি ভাইকে কিছু বলতে আর না তোমাকে। যত জ্বালাতে হয়েছে এখন আমার। আচ্ছা এটা কথা বলো তো, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, এটা তো জানি। যখন আমাদের বিয়েটা না হবে ততদিন বাধা দেওয়ার চেষ্টা করবে, কারণ কোনো পরিবার কি চায় যে তার বোন অন্য একটা ছেলের সাথে রিলেশন করুক, তা আবার তার সমবয়সী কোনো ছেলের সাথে? এটা কোনো ভাই মেনে নিবে না। আচ্ছা তুমি হলে কি নিতা? ধরো তুমি জানলা তোমার বোন অন্য কোথাও রিলেশন, তুমি কি সেটা মেনে নিতা নাকি ওই ছেলেরা কিছু বলতা না? তুমি কি বলতা যে হ্যাঁ ভাই ঠিক আছে তুমি আমার বোনের সাথে প্রেম করো? এটা না কখনোই বলতা না, এটা কেউ কখনো বলেও না। তাহলে সমস্যাটা কি? আরে বাবা, এর মাঝখানে লুকায় হলো আমাদের রিলেশন রাখতে, এটা বোঝো। কারণ এখন ভাইয়ের ভয়ে তো আর আমরা রিলেশনটা ব্রেকআপ করতে পারি না। আর তাছাড়া তুমি আমার ভাইয়ের কথা বলছো না, এই যে তোমার মা যখন তোমার সাথে রিলেশনের পর তোমার মাকে আমার কম কথা শোনাইছে? কিছু বলেনি তোমার মা? হ্যাঁ, তোমার মা আমারে ফোন দিচ্ছে, সরাসরি বলছে এই মেয়ে শোনো, দ্বিতীয়বার আমার ছেলের নাম্বারে ফোন দিবা না, কোনো কথা বলবো না। আর যদি দেখছেন আমার ছেলের পিছিয়ে ঘোরা, তাহলে আমি কি করবো জানো? তোমার বাসাতে বলে দিব। তোমার মা হুমকি দেয়নি? তাতে কি করছি? আমি তোমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছি নাকি তোমার সাথে কথা বলা বন্ধ করছি? আমি কিন্তু তোমার মায়ের কথাতে ভয় পাইনি। হ্যাঁ, ভদ্রতার খাতিরে আমি সেদিন চাইলে তোমার মাকে বলতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, কিন্তু শুধুমাত্র ভদ্রের জন্য বলিনি। কেন, আমার কি মুখ ছিল না? আমি চাইলে কি তোমার মাকে বলতে পারতাম না যে আপনি আমাকে কেন বলছেন, আপনি ছেলেকে আটকান, নিজের ছেলেকে শাসন করতে পারেন, আমাকে বলছেন? কিন্তু না, আমি জানি এখানে তোমার দোষ নেই, আমার দোষ নেই, কারণ কোনো পরিবারই সেটা মেনে নেয় না। আর এটাকেই বলে ভালোবাসা। পরিবার মেনে নেয় না, তারপরে একজন একজনকে ভালোবাসে, আর তারা সবসময় একসঙ্গে থাকে। এই তোমার মতো না যে ভাই কাল গায়ে হাত তুলছে আজকে বেকআপ, এইরকম অন্তত কেউ বলে না। দেখো, আমি চাইলে তোমার মতো এরকম রাগ করে আমি বেকআপ করে দিতে পারি, কিন্তু এটা কোনো সমস্যার সমাধান না। আমি বলছি কি, মানে তুমি মাথাটা একটু ঠান্ডা করো। হ্যাঁ, আমি জানি তুমি তখন যেভাবে বললাম না, আমারও প্রচন্ড রাগ হয়ে গেছিল। রাগের মাথা আমিও তোমাকে অনেক কথা বলছি, বাদ দাও এগুলো। বলি কি, আমাদের কি একটু আর কি চুরি করে রিলেশনটা রাখতে হবে। যেমন ধরো, যখন আমরা কোথাও যাব আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই ধরো আমরা কোথাও যাচ্ছি, সেটার জন্য আমার ভাইয়ের চোখে না পড়ে বা ওর ফ্রেন্ড সার্কেল জন্য দেখে আমার ভাইকে কিছু না বলে, এটা তোমাকে এবং আমাকে দুজনকে মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? আর তাছাড়া আগের মতো আমরা তো দেখা করতে পারবো না। আগে তো আমরা প্রতিদিন দেখা করতাম, এখন নয় সপ্তাহে একদিন দেখা করি। আর আমি যখন ফ্রি থাকবো তোমাকে বলবো, তখন তুমি কথা বলবা। হ্যাঁ, তুমি আমার নক দিয়ে রাখলা, আমি যখন ফ্রি হব তখন আমি তোমার নক দিব, বা তুমি যখন ব্যস্ত থাকলে একটু বলবা যে সূচনা আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তাহলে দেখা যাবে তোমার পরিবার থেকে সমস্যা হবে না, আর আমার পরিবার থেকেও নেই। আর যখন আমরা কম কম দেখা করবো তখন বাইরে আমাদেরকে কেউ দেখবেই না, তো কমপ্লেন কি করবে? আর তাছাড়া ভাইয়া ভাববে তোমার সাথে আমার সম্পর্ক নাই, হয়ে গেল। আর আরেকটা কথা, বিষয়টা হচ্ছে আমি চাই না তুমি ভাইয়ের সাথে ঝামেলায় জড়াও। তবুও যদি ভাই তোমার গায়ে হাত তোলে, তবু এক থাপ্পড় মেরে দিও। আমার ভাই হয়েছে তাতে কি হয়েছে, আমি কি করবো? হ্যাঁ, তোমার হাত পা নাই, দিবা। তোমার তো ভাবতে হবে না যে আমার ভাইয়ের জন্য কিছু বলবা না। কি এখন তো কিছু বলবা না, এখনো রাগ করে থাকবা? আমিও বুঝতে পারছি, কিন্তু আমার তো প্রতিদিন দেখা না করলে ভালো লাগে না। আচ্ছা, তোমার ভালো লাগে না, আমার বুঝে ভালো লাগে।
শোনো না, তোমার সাথে দেখা না করলে আমারও ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, এখন ভালো লাগার চেয়ে সম্পর্কটা ঠিক রাখাটাই দরকার, সেটা তুমিও বোঝো। দেখো, এখন যদি ওদের চোখের আড়ালে আমি যদি সম্পর্কটা রাখতে চাই, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আর তাছাড়া এটা আমি জানি, দূরে থাকলে তো ভালোবাসা শেষ হয়ে যাওয়া হয় না। এই যে যেমন দেখো, এখন তোমার হাতটা ধরে আছে, দূরে থাকলে হয়তো সেটা পারবো না, কিন্তু এই যে মনের মধ্যে তো তোমার জন্য ভালোবাসা থাকবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বুঝতে পারছি, বিয়ে না করা কিন্তু শান্তি নেই। একদম ঠিকই বলেছো, এভাবে কিছুদিন যাক। আর তারপর তুমি যে কথাটা বললে, এটা তো মাথায় ছিল না। একদম ঠিক বলেছো, আসলে যেভাবে ভাইয়া শুরু করছে না, তাতে এইভাবে সম্পর্ক রাখাটা না সমস্যা হয়ে যাবে। আর ভাইয়ার সঙ্গে বাড়াবাড়ি করে লাভ নেই, কারণ ভাইয়া তো বাসাতে বলে দিতে পারে। আর বাসাতে বলে দিলে কি হবে বলো, তখন তো তাড়াহুড়ো করে আমাকে একটা বিয়ে দিয়ে দেবে। আর আমি না তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমার বড্ড ভালোবাসি। তাই বলছি কি, তুমি তো ভালো করে জানো, তুমিও তোমার বাসাতে বলে রাজি হবে না, কারণ তোমার মা চায় না যে তোমার সাথে আমার সম্পর্কটা থাক। কিন্তু আমরা দুজন তো দুজনকে ছাড়া থাকতে পারবো না। চলো একটা কাজ করি, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কথা বলো, কিছুদিনের মধ্যে আমরা বিয়েটা করে ফেলি। মানে এখনই আমরা পালিয়ে যাব না, জাস্ট বিয়েটা করে রাখি। আর তারপর আমাদের সম্পর্কটা যেভাবে চলছে সেভাবে চলতে থাকুক। তাতে অন্তত যেটা হবে, মাঝে মাঝে আমরা একটু চুরি করে দেখা করতে পারবো। আর তখন আমাদের হারানোর কোনো ভয় থাকবে না, সবসময় মনে হবে তুমি তো আমার বর, আর তুমিও ভাববা আমি তোমার বউ। তখন কাউকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। আর যদি মনে করো এর মাঝখানে বাড়ি থেকে খুব বেশি চাপাচাপি করে বা অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে, তখন আমরা পালিয়ে যাব। আর যখন ওরা দেখবে যে আমরা অলরেডি অনেকদিন আগে বিয়ে করে রাখছি, তখন না তোমার বাড়ি থেকে কিছু বলতে পারবে আর না আমার বাড়ি থেকে। আর এটাও জানি যে তোমার মা সহজে মানতে চাইবে না, তোমাদের বাড়িতে আমার একটু প্রবলেম হবে, কিন্তু আমি কোনো ভয় পাই না, কারণ তুমি আছো। আর এইটা আমার বিশ্বাস আছে, তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু জয় করে নিতে পারবো, কারণ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আর তোমার জন্য এইটুকু কষ্ট না আমি হাসি মুখে মেনে নিতে পারবো। আর তাছাড়া বিয়ের সময় না কেউ মেনে নিতে চায় না, বাট বিয়ের পর 2-4 বছর গেলে দেখবা তোমার পরিবারে মেনে নিবে, আমার পরিবারে মেনে নিবে, কারণ আমরা তো তার সন্তান। বাবা মা কি কখনো আমাদের ফেলে দিতে পারবে বলো? পারবে না। তবে হ্যাঁ, এইভাবে হুটহাট করে কিন্তু মাথা গরম করবো না। আর হুট করে দেখা যায় কে কি বললে এসে আমাকে বলবো বেকআপ, এই কথা কিন্তু বলা যাবে না, হ্যাঁ মনে রেখো। আর বেকআপ করতে চাইলেও না আমি কিন্তু বেকআপ করবো না। আর যদি দ্বিতীয়বার বলছো না, তাহলে আমি কি করবো জানো? আমি কিন্তু আত্মহত্যা করবো। ঠিকই শুনতেছো, ওইভাবে তাকায় লাভ নেই। কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, বুঝছো? এই দেখো, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, অনেকক্ষণ তো আসছি। বলি কি, এখন তাহলে আমরা আসি, মানে তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো আমার বন্ধুদের সঙ্গে কথা বলে বিয়েটা ফাইনাল করি। চলো।